রোজকার অর্থনীত বার্তা সংযম সহযোগিতা ও মিতব্যয়িতা চলছে পবিত্র রমজান মাস। এই মাসে রোজা রাখা ইফতারে অংশগ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজ 15তম রোজা। প্রতি বছরের মতো এবছরও রোজার জন্য দাওয়াতি ইফতার আয়োজন করা হয়। বিধাননগর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় তথা মেয়র পরিষদের সদস্য রহিমা বিবি মণ্ডল এদিন স্থানীয় পূর্ব বেড়াবেড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 3000 মানুষের ইফতারে অংশগ্রহণ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সহযোগিতায় এবং বিধায়ক তাপস চ্যাটার্জির ঐকান্তিক উদ্যোগে অনুষ্ঠিত হলো দাওয়াতি ইফতার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, ছিলেন পৌরমাতা আরাত্রিকা ভট্টাচার্য, পৌরপিতা শাহনাজ হাসান আলী মণ্ডল, ডাম্পি মোহাম্মদ আফতাবউদ্দিন, প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল। ওনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দোকানে হাত তুলেছে মাহমুদ। তিনি প্রত্যেকবার উদ্যোগ নেন যাতে এখানে খুব ভালো করে ইফতার। বাচ্চারা দোতলায় চলে যাও, বাচ্চারা। আর রোজদার যারা আসছেন তাদের বলতে বলেন আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমাদের লাওয়াটে মসজিদের মুয়াজ্জিন সাহেব অনেকেই আটকে আছেন, তারা নিশ্চয়ই করবেন। আমি আপনারা যারা এসেছেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা প্রত্যেকে এসেছেন। তারা আমি অনুরোধ করবো একই টাইমে যারা এসেছেন আমাদের উপরে মঞ্চের পিছনের সাইডে বা সামনে থেকে যাদের জায়গা আছে একটু বসে যান, বসে গিয়ে নিজেদের মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দোকানে হাত তুলেছে মাহমুদ। আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ। আমাদের রমজানের রোজা সেহর ইফতার তারাবিগুলোকে কবুল করেন মাহমুদ। মেহেরবানি ইফতার সামনে নিয়ে তোমার বান্দারা যে আসলে হাত তুলেছে মাহমুদ, সকলের নেক মাকসুদ বেনু কামাল ভাইকে, আর এখানে যারা নামাজি মানুষ যারা আছেন, হাজি সাহেব যারা আছেন, তাদের প্রত্যেককে জানাই সালাম আলাইকুম। আর যারা আছেন নমস্কার জানাই। রোজার পবিত্র মাসে রোজা রেখে সারাদিন উপবাসে থেকে এই কৃচ্ছ সাধন করা, সেটা সত্যিই খুব কঠিন ব্যাপার। এবং সেরকম একটা অনুষ্ঠানে কৃচ্ছ সাধনের পরে কৃচ্ছ সাধনের পরে এই যে সমবেত হওয়া, মাননীয় উপপ্রধান আমাদের মধ্যে শহীদ ভাই আমাদের মধ্যে উপস্থিত পিনাকি নন্দী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকেও আমরা মঞ্চে মঞ্চে ডেকে নেব। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় বরণ করে নিলেন। আমরা 2 ইমামকে বরণ করে নিচ্ছি। আপনি করে নিন। আমরা 2 ইমাম সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি, হাজি রুমাল দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা একসাথে ওঠা, একসাথে বসা, একসাথে কাজ করতে পারি, তো একসাথে মিল মহাব্বত নিয়ে আমরা চলবো। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা ইফতার মজলিস থেকে নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করব। যে আমাদের মধ্যে উপস্থিত হবে, তারপরে আজ পড়েন আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া। আমাদের এলাকার একমাত্র খুব আমাদের স্কুল তার প্রধান শিক্ষক মানে শ্রদ্ধাভক্তি নিয়ে উপস্থিত হয়েছেন, তাকে আমরা এর পক্ষ থেকে রহিমা দেবীর পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। আর ভিতরে যারা আছে আমি অনুরোধ করবো ভিতরে মাঝের ঘরটা ফাঁকা বরণ আস্তে আস্তে করবো। এদিকে তাপস এদিকে ফিরে বলো। জবরদস্ত চলে এসেছেন। আমরা আজকে ইফতার একেবারে সামনে অনেক জায়গা আছে, বসে পড়ুন। যারা ঘোরাঘুরি করছেন বসে পড়ুন। একদম ছোট বাচ্চারা উপরে চলে যাবে স্কুলে। ইমাম পরিষদের সম্পাদক বাকিবুল্লাহ মামা
বাকি বৃন্দাবনকে একটু প্রথমে বলার জন্য কারণ 2-1 মিনিট করে বলতে লাগবে। আপনি জ্ঞানী গুণী ব্যক্তিরা হাজির হয়েছেন, যার হাতকে পছন্দ হয় তার হাতের খাতিরে আমাদের সকলের চাওয়া দোয়াগুলোকে মঞ্জুর করেন মাহবুব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আজকে রমজানুল মোবারক, বৎসরে একবার রমজান শরীফ আসে। আজকে যে 2 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধির উদ্যোগে এই ধরনের বিরাট একটা দাওয়াত ইফতার আয়োজন, সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে। আমরা ধরুন এই কাজ এখানে করে থাকি। আমাদের নামপুর হচ্ছে সবসময় একটা মানে বলতে পারেন একটা ঐক্যের জায়গা, সম্প্রীতির ঐক্যের জায়গা, সম্প্রীতির পীতস্থান বলা যায়। আমাদের এখানে আমরা বলি নামপুরে আমরা মানে নবী দিবস পালন করি, স্বামী বিবেকানন্দ দিবস পালন করি, 25শে ডিসেম্বর খ্রিস্টান দিবস। আরে বেনু একটু দাঁড়াও, সম্প্রীতি পালন করি এবং এইটা আমরা প্রতি বছরই রহিমা বিবি কাউন্সিলর হিসেবে এটা করেন। আমাদের সব 18 তারিখ আরাত্রিকা করবে, কালকে নন্দিনী ব্যানার্জি করবে, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই ধরনের ব্যাপারগুলো থাকে। আমি নিজেও দেখেছেন 22 তারিখে আমার ধারণা উপরওয়ালার কেবল যতক্ষণ না হচ্ছে বলতে পারছি না যে প্রায় 8 সহস্রাধিক মানুষকে আমরা ইফতার দুব্বা দিত, ইফতার পার্টি। আরে বেনু একটু আসতে, বেনু আসতে 8 সহস্রাধিক মানুষকে আমরা এটা দেবো সহস্রাধিক মানুষকে আমরা এটা তুলে দেবো। তো এইটা সেটাও 22 তারিখ ইতিহাস হবে সব জায়গাতে। আমাদের সমস্ত কাউন্সিলররা করেছেন, আমাদের মানে ডাম্পি মন্ডল করেছে, আজকে রহিমা করলো, কালকে নন্দিনী ব্যানার্জিকে, পরশুদিন আলাপিকা করবে এবং আমাদের গ্রামের সব জায়গায় সিরাজুল ভাই করবেন, প্রত্যেক জায়গায় আমাদের প্রত্যেকটা কাউন্সিলর, এমনকি বিনু মন্ডলের একটা ছোট্ট অঞ্চল বিনু তার মধ্যে দিয়ে করে। আমরা সপ্তাহে আছি। আমাদের কাছে ধর্ম মানে মানুষকে ভাগ করেন। স্বামীজি শিখিয়েছিলেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আর নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো না হবে। আমরা হিন্দু মুসলমান মানুষ একসাথে বাস করি, কখনো আমাদের মধ্যে এই নির্বাচন বা ভাগ করার যে ষড়যন্ত্র চলছে, যে ভাষায় বিরোধী দলের নেতা কথা বলছেন, এটা আকাঙ্ক্ষিত না, এটা ভাবা যায় না রংবাজের ভাষা। এটা কোনো একটা ধর্মীয় সমাজকে এরকমভাবে করা যায় এবং তুমি এটা বলতে পারো কখনো ধর্মকে বিষয়গুলো করা যায়, যা খুশি তাদের বিষয়। আমরা মমতা ব্যানার্জির নীতি দিয়ে আছে আমাদের কাছে হিন্দু মুসলমানের প্রতি ঐক্যের পথই পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাবে। সুতরাং এই জুজু দেখিয়ে কোনো কিছু লাভ নেই। আমরা মনে করি ধর্মকে যে ব্যবহার করে সে ধর্মকে মানে না। ধর্ম হচ্ছে মানুষের মনকে পবিত্র করে। সুতরাং এটা না করে যে ভাষায় মানে করা হচ্ছে, এটা একটা উগ্র ব্যাপার তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা সবাইকে বলবো প্ররোচনায় পা দেবেন না, সংখ্যালঘু মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না, মুখ্যমন্ত্রীরা সবাইকে বলেছে। আমাদের এক বিধায়ক রাগ করে বলছে, তাকেও সাবধান করেছে, ওরা প্ররোচনা চাইছে, দাঙ্গার পরিবেশ তৈরি করে। আমরা পশ্চিমবঙ্গে দাঙ্গা হতে দেবো না। 26 তারিখে শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিকে আমরা শেষ করবো। 26 তারিখে যা ওদের আসুন তাই আসুন, ওদের 2026-এ ভারতীয় জনতা শূন্য হবে এবং ওদের অমিত শাহ বলে দিয়েছে এবার লাস্ট, নাহলে আমি RSS কে দেবো, তোমাদের দিয়ে কিছু হবে। শুভেন্দু অধিকারীর জীবনও শেষ দিন এই 2026 আমরা নিক্ষেপ করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিচ্ছু হবে না। বলছি কি আপনি যে বললেন শুভেন্দু অধিকারী তিনিও একটি অন্য মুসলিম ধর্মের কিছু বলেছেন, এবং অন্যদিকে বিজয়কে শুরু করে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বার্তা কি বলবেন? পশ্চিমবঙ্গে এমন একটা আমরা বসবাস করি যেখানে ধর্ম নিরপেক্ষ দেশ। আমরা মনে করি সর্বধর্ম নিরপেক্ষে আমরা প্রতি বছরে, এটা নতুন কিছু না, আমরা প্রতি বছরে এখানে যখন থেকে আমি কাউন্সিলর হয়েছি তখন থেকে এই উদ্যোগ আমি নিই। সাধারণ মানুষের যদি নির্বাচনের ভোটে যখন যখন ভোটের নির্বাচন প্রতিনিধি হই, আমি মনে করি সবারই কাউন্সিলর, সেই হিসাবে সকলকে আমি আমন্ত্রণ করা হয়, কাউকে বেছে না। তাও যখন দেওয়া হয় মসজিদ যে আমরা এমন দিনকে আছে, আপনারা সকলেই আসবেন। স্যার ডাকে আজকে আপনারা দেখলেন, উপস্থিত হয়েছেন, সকলে মানুষ সাড়া দিয়েছেন। এখানে প্রতিটা মানুষ এসেছিল, কি হিন্দু কি মুসলিম সকলে ধর্মের মানুষ এসেছিল। এখানে প্রায় 2200 মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বাচ্চাদের ছোট ছোট বাচ্চারাও রোজা, তারাও কিন্তু এখানে এসে কোনো বাচ্চাকে আমরা তাড়িয়ে দিই। আমরা মনে করি সে ছোট শিশু হলেও সে রোজা গেছে, সেই ইফতারে সামিল হবে, সে ইফতারটা খুলবে। এই রোজার মাসে সারা পশ্চিমবঙ্গ দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখুন, সারা দেশে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এমন একটা দেশ, এখানে অনেক রকম অনেক কথা শুনছি আমরা, কিন্তু এটা কখনো হবে না। এটা পশ্চিমবঙ্গ, এখানে গুজরাট না, যে গুজরাটের
বড় বড় কথা বলে এখানে পশ্চিমবঙ্গ দখল করা যায় এরকম। আর আর একটা কথা, যে যা বলে বলুক, কে কি বলছে এখান দেশুন ওখান দেশ, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক টাইমে উত্তর দেবে। এত বড় বড় কথা কেউ সহ্য করবে না। এটা গণতন্ত্রের অধিকার, সকল মানুষরা যে মনে করি পশ্চিমবঙ্গ সেটা নিরপেক্ষ দেশ। এখানে প্রচুর পশ্চিমবঙ্গের মানুষ বসবাস করে। আমরা দেখেছি ঈদের সময় শুনে, আমরা রমজান মাসে, আমরা পুজোর সময় দেখেছি সকলে একের অপরের সঙ্গে আমরা মিলিত হয়ে সবকিছু কাঁধে কাঁধ মিলে আমরা অনুষ্ঠানগুলো করি। এর মতন শান্তিপূর্ণ কোথাও নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আছেন বলেছেন ধর্ম যাত্রার উৎসব। আমরা মনে করি ঈশ্বরের সকালে আমরা মিলিত হই। ঈদ উৎসব একটা পশ্চিমবঙ্গের মধ্যে মুসলিম, একটা এই উৎসবে সকলে মানুষ ধর্ম দেশের সকলে মানুষ মিলিত হয়। এটা আমরা সেইভাবেই আমরা কাঁধে কাঁধ মিলিত।